ছোট থেকে একটা কথা শুনে এসেছি, আমার মা আমাদেরকে বলতো, এখনো বলে আমার মা আমাদেরকে, কাউকে যদি কিছু দাও সেটা মন থেকে দেবে, আর এমন জিনিসটাই তাকে দেবে যেন সে ব্যবহার করতে পারে। এমনটা না যে তুমি শুধু নাম কিনলে, তাকে দিলে কিন্তু সে ব্যবহার করতে পারলো না বা খেতে পারলো না, এমন জিনিস তাকে দিও না। দিলে ভালো দাও, না হলে দিও না। শুধুমাত্র নাম কেনার জন্য কাউকে কিছু দিও না। অনেক বাড়িতেই আছে, দেখা যায় কিন্তু এটা, বিশেষ করে বাড়িতে যে পরিচারিকা থাকে তার প্রতি এই ব্যবহারটা কিন্তু অনেক বাড়িতেই হয়। হয়তো রাতের বাসি রুটিটা খাচ্ছে না, সেই রুটিটা বাসি থাকছে, পরের দিন হয়তো কেউ খেতে পারবে না, তখন তাকে সেই রুটিটা দিচ্ছে। সেটা একটা দিন নয়, একটা দিন হলে হয়, মানে যেদিনই দেয় তাকে ওই রুটিটা দেয়, কোনোদিন কিন্তু সকালে তৈরি করা রুটিটা তার হাতে একটা দেয় না। বা হয়তো ফ্রিজে রয়েছে অনেক দিনের কোনো খাবার, কোনো তরকারি, তুই নিবি রে, এটা অনেক তরকারি রয়েছে, খুব টেস্ট হয়েছিল, নিয়ে যা। কেন, তোমরাও তো খেতে পারো সেই তরকারিটা, মানে সেটা খাওয়ার উপযোগী নেই, সেই জন্য তাকে সেই তরকারিটা দিয়ে দিচ্ছে। এদিকে সেও তো ভাবছে, সেও তারও প্রয়োজন, সে নিয়ে নিচ্ছে। তাকে হয়তো পুজোতে একটা কিছু দেয়, দিতে হয়, তখন কি করছে, মানে বাজারে সব থেকে কম দামি কাপড়টা, সব থেকে যে মানে একদম নিকৃষ্টতম যে কাপড়টা, সেটা তার জন্য পছন্দ করে নিয়ে আসে। এসে তাকে বিভিন্ন রকমভাবে ইনিয়ে বিনিয়ে, তোর জন্য এটা এনেছি, ওটা এনেছি, খুব সুন্দর, দেখ, এই ওই সেই। কি হয়েছে, সারাটা বছর একটা মানুষ যখন তোমাকে এতটা সাহায্য করছে, হয়তো তুমি তার বিনিময়ে তাকে কিছু টাকা দিচ্ছ, কিন্তু তবুও সে যদি একটা দিন না আসে, তুমি তো বুঝতে পারো তোমার কতটা কষ্ট হয়। সে সত্যিই কিন্তু তোমাকে অনেক সাহায্য করছে, সেদিন কিন্তু অন্য লোক পাচ্ছ না টাকার বিনিময়ে, তাহলে সুতরাং বুঝতে পারছো তো সে তোমার কতটা সাহায্য করে। তাই তাকে একটা কিছু দেওয়ার সময় কেন এত কার্পণ্য করা, তাকে একটু ভালো কিছু তো দিলেই হয়। বছরে তো একবারই দাও বাবা, বেশি তো দাও না যে প্রত্যেক মাসে প্রত্যেক দিন তুমি তাকে দিচ্ছ, তা তো দিচ্ছ না। তাই সুতরাং তাকে একটু ভালো কিছু দাও। আর যে খাবারটা তুমি তাকে দিচ্ছ, তুমি খেতে পারছো না, তাকে দিচ্ছ, সেও তো একজন মানুষ। তার নয় পয়সা কম আছে, কিন্তু সে তো একজন মানুষ, এটা ভাবতে হবে যে সেও একজন মানুষ। তার যদি শরীরটা খারাপ হয়, তার কিন্তু অত টাকা নেই নিজেকে সুস্থ করে তোলার, তাই তাকে এই ধরনের খাবারগুলো না দেওয়াটাই কিন্তু খুব ভালো। আবার অনেক জায়গায় দেখা যায় যে বলে না, যে গরিবদের বস্ত্র দান করে, সেই বস্ত্রগুলো এমনই বস্ত্র দান করে, মানে যে বস্ত্রগুলো আমার মনে হয় দান করা কি সত্যি যায় কাউকে। কাউকে দান করা মানে তো ভালো জিনিসটা দান করতে হবে তাকে, যে জিনিসটা লোকে দেখে বলে সত্যি খুব ভালো একটা জিনিস দিয়েছে গো, তা না করে করে কি ওই 250-300 টাকা 400 টাকার মধ্যে কিছু একটা দিয়ে দান করে। ওদিকে চারিদিকে ফোটালো নামটা যে না, ও না দান করেছে ওই দিন, ওইখানে গিয়ে ও কাপড় দান করেছে, এই দান করেছে, ওই দান করেছে, মানে মানুষের কাছে নিজের নামটাকে ছড়িয়ে দিল। কিন্তু সে দান করেছে, কি দান করেছে, যে নিয়েছে সেই বুঝতে পারছে কি সে নিয়েছে। তো এই ধরনের মনোভাব যেসব মানুষের, তাদেরকে বলবো, তবে এটা কিন্তু সবাই না, আমি সবার ক্ষেত্রে বলছি না, অনেকেই আছে এই ধরনের মনোভাব যেসব মানুষের আছে, তাদেরকে বলবো এখান থেকে বেরিয়ে আসার জন্য, একটু কাউকে কিছু দিলে নিজের মন থেকে ভালোবেসে একটু ভালো কিছু দিতে, যে জিনিসটা নিজে পড়তে পারবে, নিজে খেতে পারবে, সেই রকম একটা জিনিস তাদেরকে দিতে, যাতে তারা সত্যি ভোগ করে খেয়ে খুব খুশি থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। তাই কাউকে কিছু দিয়ে নাম কেনার জন্য কিছু দেওয়ার দরকার নেই। কাউকে কিছু দিলে তার ভালোর জন্য, মানে যাকে দেবে তার যাতে ভালো হয়, তার জন্য দেওয়াটাই বোধহয় খুব ভালো।